শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায়। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত জানিয়ে আজকে আমার দিনটা আমি শুরু করলাম। আজকে একটু মাথা ঘষবো, তাই সকাল সকাল উঠেই আজকে একটু মাথায় সর্ষের তেল লাগিয়ে নিলাম। সর্ষের তেলটা কিন্তু মাথায় দিলে খুব ভালোই হয়। আর দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না রাতের আলো, না আজকে একদমই মেঘলা, রোদ ওঠেনি। তাও একটু ছাদে গিয়ে দেখে আসলাম। আর পায়রাদের যেহেতু খাবার দিই, ওরা তো আমাকে দেখে দেখো আমার চারিপাশে ঘুরছে, আর আমি তো খাবার নিয়ে যেতে ভুলে গেছি। পরে গিয়ে আবার দিয়ে আসবো, ভুলে গেছিলাম এই আর কি। তো ওদেরকে আমি প্রত্যেক দিনই খাবার দিই। তারপর নিচে এসে এবারে বিছনাপাটি তুলবো, ঘরের কাজকর্ম সমস্তটাই সামলাতে হবে। ওই ঘরে ছিল মেয়েরা, তা একটা কম্বল এক্সট্রা ছিল, প্রদীপ বাবা দিয়ে গেল আমি ভাঁজ করছি বলে। আর দেখবে বন্ধুরা, যতক্ষণ না বিছনাপাটি পরিষ্কার না হয় না, কীরকম যেন একটা লাগে। বিছনা ঝেড়ে এই ঝুল ঝাড়ুনিটা দিয়ে একটু ফার্নিচারগুলো আজকে মুছে নিলাম। আজকে একটু যাব গুরুদুয়ারায়, তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেইছো। আজকে গুরুদুয়ারায় যাব, একটু খাওয়া দাওয়া আছে। তো আমাদের ভীষণ ভালোবাসে বাচ্চারাও যেতে। ওখানে গিয়ে তোমাদের বলবো ওখানে কী অনুষ্ঠান আছে অ্যাকচুয়ালি। তারপর সোফাটাও পরিষ্কার করে নিলাম। আমি প্রত্যেক দিনই মোটামুটি এইটা তুলে একটু ঝেড়ে দিই, কারণ সারাদিনই মোটামুটি এর মধ্যে খাওয়া দাওয়া টুকটাক খাবার দাবার পড়তেই থাকে। ছেলেমেয়েরা খায়, বসে আমরাও বসি, চাটা খাই। টেবিলটাও মুছে নিলাম একবারে। আর এখন একটু ভিডিও ছাড়তে আমার একটু লেট হয়ে যাচ্ছে, ভিডিও ছাড়তে লেট হচ্ছে, তারপর ভিডিও এডিট করতে পারছি না। শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, সেই কারণে তারপর সময়টা যেন কোথা থেকে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর মা বাবা তো আছেই, আপনারা জানেন। আর আজকে আমার তো রান্না বান্না নেই, আজকে একটু হুটোপাটিটাও কম, ওই জন্য ধীরে সুস্থে দেখো কাজও করছি। নাহলে অনেক সময় আমি কাজকর্মও ঠিকঠাক তোমাদের দেখিয়ে উঠতে পারছি না। আজকে সেজ বোন পাঠাবে মায়ের খাওয়া দাওয়া, কারণ আমরা যেহেতু খেতে যাব গুরুদুয়ারায়, তা বোন বললো ওই খাওয়া দাওয়া পাঠাবে। সমস্ত কাজ সেরে ঘরটর মোছাটা আর দেখায়নি। তারপরে জামা কাপড় কটা বেরিয়েছিল, ধুয়ে স্নান করে বেরিয়ে আসলাম। চলে আসলাম গোপাল সোনার কাছে। আমার হচ্ছে সবথেকে পছন্দের একটা কাজ। এখন তো চারজন আমার কাছে, মানে মায়ের গোপালও আমার কাছে। সবাইকে তুলে, মানে একটু বাচ্চাদের মতো ওদেরকে একটু যত্ন করে আদর করে তুলতে হয়, উঠে আদর করি ওদের। মানে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করুন। মানে একটা শান্তির কাজ। যতক্ষণ না কাজ সেরে আসবো, মানে কিরকম একটা যেন লাগে। যখন ওদের কাছে আসবো ততক্ষণই শান্তি। আজকে ভোগে দিয়েছিলাম পাটিসাপটা, মিষ্টি দোকান থেকে নিয়ে এসেছিলো প্রদীপ, সেটাই দিয়ে দিয়েছি। এই যে সকালে যে বলছিলাম গুরুদুয়ারায় যাব, দেখতে পাচ্ছ মিলিকেও নিয়ে এসেছি, মানে সেজ বোনের মেয়েকেও, পড়তে গেছিলো ওখান থেকে এসছে। আর ওখানে তো নিয়ম গিয়ে জুতো খুলেই যেখানে পা ধুয়ে হাত ধুয়ে, আর ওনাদের ধর্মের নিয়ম হচ্ছে মাথায় একটা ওড়না দিয়ে ওনাদের মন্দিরে যাও, এমন কিছুই নিয়ম নেই, এইটুখানি মানা যেতেই পারে। তো যার যার ধর্ম মেনে চলাটাই আমার মনে হয় খুব ভালো। আজকে অ্যাকচুয়ালি এই মনে হয়, আমি যতদূর জানি কারোর একজনের বার্থডে ছিল, মানে যারা এই গুরুদুয়ারাটায় ডানলাপের যারা প্রতিষ্ঠান করেছে, প্রতিষ্ঠাতা যারা, তাদেরই। প্রচণ্ড লোকজন, মানে বুফে খাওয়া দাওয়া, এলাই আয়োজন, অনেক খাবার দাওয়া ছিল, অপশান প্রচুর। সব ধরনের মানুষ এসছে, সবাই সেবা করেছে, আর ওরা কিন্তু মন খুলে লোককে খাইয়েছে। তো মেনুতে তো অনেক কিছু ছিল, সবটা কভার করতে পারিনি। একটু আলুর দম নিলাম, একটু রাইস নিলাম, স্যালাড নিলাম, নান ছিল, দই বড়া ছিল, মানে কি না ছিল। বাচ্চারা খুব কিন্তু এনজয়ের সাথে খেয়েছে, কারণ ওরকে আমি তো আগে গুরুদুয়ারায় এসেছি গুরু নানকের জন্মদিনে, আমার সেই একটা ভিডিও ছাড়া আছে, তোমরা যদি চাও দেখতে পারো। প্রদীপ আসেনি, কিন্তু পরেও আসবে, ওকে আমি ফোন করে ডেকে নিয়েছি। এরকম টেবিল সিস্টেমও ছিল, বাচ্চারা হাতে আর পারছিল না রাখতে, তো ওরা আবার টেবিলে রেখে খালি হলো, খাওয়া দাওয়া করলো। সবই কিন্তু বেশিরভাগ পাঞ্জাবি, কিন্তু তার মধ্যে বাঙালি আছে, হিন্দুস্তানি আছে, সমস্ত মানুষই আসে, সবাইকেই ওরা কিন্তু আপ্যায়ন করে খুব ভালো। এখানে ওরা খাচ্ছে আবার পাপড়ি চাট আর হচ্ছে ঘুগনি চাট। চাট খাওয়ার তো সব মাস্টার, আমি আর সেটা টেস্ট করিনি, মানে আমার ভাত খাওয়ার পর আর ইচ্ছা করছিল না, এই আর কি। তারপর অনেক কিছুই ছিল, মানে কি না খাওয়ার ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কস তো একটু খেতেই হবে, এত কিছু খেয়েছি। আর এরাও কিন্তু একটু নাজেহাল হয়ে যাচ্ছে, কারণ এত লোককে হ্যান্ডেল করতে হচ্ছে এদের, এই আর কি। আর সব থেকে ভালো লেগেছে একদম গরম গরম জিলাপি ভাজছে, আর গরম গরম জিলাপি দিচ্ছে, সেই লেভেলের টেস্ট ছিল কিন্তু জিলাপিগুলো। আর এদের খাবারে তো মানে একটু ঘি টিগুলো বেশি থাকে, ভীষণই ভালো লাগে। আর আমরা যেহেতু ভেজ খেতে একটু পছন্দ করি, আমাদের ভীষণ ভালো লেগেছে। এটা ছিল গাজরের হালুয়া, টেস্টি ছিল, ইয়াম্মি ছিল একদম, খুবই ভালো ছিল যাই বলো।
তো তোমরাও যদি এরকম তোমাদের বাড়ির আশেপাশে গুরুদুয়ারা থাকে গিয়ে খেয়ে আসতে পারো। ওরা কিন্তু কোনো রকম ইয়ে করে না, বাধা দেয় না মানুষকে। তারপর প্রদীপ এসেছিলো, আমরা লাস্টে আইসক্রিম খাচ্ছি। আসার পথে দেখলাম এই দিদি জানো তো সাইকেলে করে করে ঘুরে বিক্রি করে। আমি আগে একবার নিয়েছি, তার কাছ থেকে কিছু জিনিস টুকটাক নিয়ে নিলাম। সবসময় যে মুদি দোকান থেকে নিতে হবে এমন কোনো কথা নেই। তো সেগুলোই নিয়ে নিলাম। মায়ের কাছ থেকে একটা ব্যাগ নিলাম, ওখানেই রাখছি ব্যাগেই। মানে একটু চিপস, একটু চাল ভাজা এগুলো নিলাম, বেশ ভালোই জানো তো, তেল কিসটা গন্ধও নেই। সকালে যেহেতু অনেক রিচ খেয়েছি, সেজবনের মেয়েও এসছে, তো রাত্রিবেলা একটু সেদ্ধ ভাত করে নিয়েছি আর একটু মাছ ভাজা করেছি আর ডিম সেদ্ধ করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো।